কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও প্রচুর ভালো আছি। চলো আজ দেখা যাক কোথায় যাচ্ছি। আজকের দিনটা তো খুবই স্পেশাল। আজকে তো মেরি ক্রিসমাস, তো হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে জানিয়ে দিলাম। তো তার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। তার জন্য তো বাড়ি থেকে একটু দূর, আর তোমাদেরকে বলে দিই তার আগে আমি মাসির বাড়ি চলে এসেছি দুর্গাপুর। তো আমি এটা দুদিন আগে এসেছি। 25শে ডিসেম্বরের জন্য ওয়েট করছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব বলে। তো সেই প্ল্যানটা হলো আজকে সাকসেসফুল। তো যাচ্ছি আমরা ঘুরতে। তো টোটো থেকে বাসের থেকে চলে এসেছি চার্চে। দুর্গাপুরে নামকরা চার্চ আছে, সেখানে যাচ্ছি ঘুরতে। তো বুনি আর আমি ভাই চলে এসেছি। মাসি, মা, মেসো আসেনি, ওদের একটু বললো যে পরে যাব। তো আমরা চলে এসেছি ঘুরতে। তার আগে একটু রোস্ট নিয়ে নিলাম, কারণ গোটকে তো রোস্ট দিতে হবে। মোমবাতিও দেওয়া দরকার ছিল, কারণ বলছে এত টাইম নিয়ে দেওয়া যাবে না। বুনি বললো ও নাকি আগের ইয়ার এসেছিলো, তাই ভাবলাম একটু রোস্টটাই নিয়ে নিই, গডের পায়ের সামনে নামিয়ে দেবো। তারপর দেখছো ভিড়টা কেমন হয়েছে, এখানেও লাইন দিয়ে যেতে হচ্ছে গডের কাছে। তো আমরাও তোমাদের ভিড়টা দেখানোর জন্য একটু একটু করে ভিডিওটা নিয়ে নিচ্ছি। লাইনের পর লাইন চলে যাচ্ছে, আগের দিকে আর দিকে দেখছো কত সুন্দর সাজিয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমরা কেউ এসেছো কি চার্চ কোনোদিনও? আমি কিন্তু ফার্স্ট টাইমই চার্চ যাচ্ছি, আমি কোনোদিনও আসিনি। শুধু শুনেছিলাম চার্চে এ হয় ওই হয়। যাই হোক, আজকে ভাবলাম দেখেই নিই কেমন চার্চ, কেমন কী সাজ। এদিকে দেখছো গড কেমন সাজিয়েছে, এদিকটাও খুব ভালো লাগলো। তারপর কি ভিতর দিকে যাওয়ার জন্য চলে যাচ্ছি। ভিতরটাই পুরো তোমরা দেখতে পুরো ফুল দিয়ে কেমন সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তা আমি চলে গেলাম ভিতরে যাওয়ার জন্য। আজ ফার্স্ট টাইম ভিতরে এলাম চার্চের, যে গড কেমন হয় দেখার জন্য। এতদিন ফোনেই দেখেছি, তার সামনের দিকে জাস্ট দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। ভিড়টা দেখেছো তোমরা? আর আমরা একটু আগে আগে চলে এসেছি, রাত হওয়ার আগে, কারণ বাড়িতে একা এসেছি তো 3জন মিলে। তো বাড়িতে বললো আগে আগে যা, এখানে রোজগুলো আর নিচ্ছে না, অনেক রোজ হয়ে গেছে। তো এই ম্যাম বললো যে আর রোজ দেওয়া হচ্ছে না। তো বাইরে কেউ থাকলে তাদেরকে বললো যে রোজ নেওয়ার দরকার নেই, কিন্তু আমরা তো এত কাউকে বলে বেড়াতে পারছি না। যাই হোক, তো আমরা রোজগুলো আমাদের সাথেই নিয়ে চলে যাচ্ছি। তার আগে বাইরেটা বেরোনোর আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হলো বাইরেরটা। তো আমরা বাড়ি চলে যাচ্ছি। না বাড়ি যাব না, তো আরও ওরা প্ল্যান করেছে ঘুরতে যাওয়ার জন্য। তার আগে একটু কিছু একটা খেয়ে নিই। তো আমরা 3 ভাই বোনের চাট খেয়ে নিলাম। তো খাওয়ার পর ভাবলাম চলো কোথাও যাবো একটা। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার টোটো ধরে নিলাম কোথাও একটা যাওয়ার জন্য। তো তোমাদেরকে বলে দিই আমরা যাচ্ছি জনসন মল। দুর্গাপুর জনসন মল নাম করা, সবাই হয়তো চেনো, এমন কেউ নেই যে চেনো না। তো যাই হোক, আমি ভিতর দিকে চলে যাচ্ছি। তার আগে তোমাদের বাইকটা দেখিয়ে দিলাম যে এখানেও খুব সুন্দর সাজিয়েছে। তো এখানটাতেও লাইন দিয়ে যেতে হচ্ছে, কারণ ভিড় তো সব জায়গায় আছে। তো এই মেনটেন করার জন্য লাইন দেওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য তোমাদের বাইকটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো জনসন মল। তো আমি একটু আগে এসেছি বলে তোমার লাইটিংটা দেখতে পাচ্ছ না। তো ভিতরে চলে এসেছি। ভিতরের লাইটটা কিন্তু বুঝতে পারছো, দেখে মনে হচ্ছে অনেক নাইট হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি। তো আমরা আগে এসেছি, তো তোমাদেরকে ভিড়টা দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখলে লিফটটা কেমন ভিড় হয়েছে। তারপর কি এটা হলো প্রথমের ইয়েটা যেখানে সাজিয়েছে। তো আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেন অনেক ভিড়ের মধ্যে ঠিক ফোনটা ধরার অপশানই পাচ্ছি না। তো তোমাদেরকে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। এটা হলো দুর্গাপুর জনসন মল। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা নিচের তলায় আছি আপাতত, তারপর ওপরে যাবো লিফটে ধরে। তো তাদের আগে আমি তোমাদের নিচেরটা দেখিয়ে দিলাম। তারপর আমরা আগের দিকে চলে যাচ্ছি তো তোমাদের দেখানোর জন্য। তারপর আমরা সেকেন্ড ফ্লোর চলে এসেছি। তো তোমরা নিচেরটা দেখতে পাচ্ছ যে আমি সেকেন্ড ফ্লোরে আছি। তারপর আমরা চলে যাবো একদম অপর ফ্লোরে। তো আমি লিফটে যাওয়ার আগে ভিডিওটা করছি না, কারণ তার একটু ভয় লাগছিল যে ফোনটা যেন একটু প্রবলেম না হয়। তার জন্য কী ভাবলাম যে একবারে চেপে পড়ে ভিডিওটা বানাবো। তো আমার পুরো জনসন মল ঘোরা হয়ে গেছে। তো আমরা এবার কি বাইরে যাব, তার আগে তোমাকে আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম, তখন সময়ই পাইনি। আজকে আমার ফুল লুক, তাই আমি একটু ভিডিও ছবি তো তুলে নিলাম। তারপর বাইরের দিকে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বাইরটা একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগছে। তারপর রোড সাইড চলে এসেছি। তারপর কি একটু ভাবলাম কিছু খাওয়া যাক, ভাই বললো পপকর্ন খাবো। তো ভাইকে পপকর্ন আনতে পাঠিয়ে একটু পপকর্ন খাওয়ার পর আমরা চলে যাচ্ছি আগের দিকে বাড়ি যাওয়ার জন্য। তারপর না হঠাৎ মাদের সাথে দেখা হয়ে গেল, আমরা বাড়ি যাইনি, তাই মাদের কাছে একটু আবদার করে ফুচকা খেয়ে নিলাম। তো মা মাসি সব মার্কেটে এসছে, তো ওদের সাথে একটু খেয়ে নিলাম। তারপর চলে যাচ্ছি আবার একটা কথা, চলো দেখি কোথায় যাচ্ছি।
চলে এসেছি। এটা হলো তোমার শ্যাম মন্দির, দুর্গাপুর নামকরা মন্দির। এটাও হয়তো অনেকে চিনবে, ভেতরে রামও আছে। তো আমরা যাইনি ভেতরে, তো একটু প্রবলেম ছিল তাই। তো এবার যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।